হত্যাকাণ্ড ও আর্জি করে দুর্নীতি দুয়েরই তদন্ত সমান্তরালভাবে যখন করছে সিবিআই, রবিবার সিবিআই একটি দল পৌঁছে যায় আর্জি করে চন্দন লোহকে নিয়ে ক্ষমা লোহের ক্যাফেতে। সেখানে যান তদন্তকারী আধিকারিকরা। দেখুন सर, क्या क्या सीज किया आपने? सर, कुछ कॉन्क्रीट एविडेंस है? बहुत कुछ है। अच्छा सर, क्या क्या सीज किया आपने? सर, कुछ कॉन्क्रीट एविडेंस है? बहुत कुछ है। अच्छा। একদিকে সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির ঠিকানায় হানা সিবিআই, অন্যদিকে আরজি করে পৌঁছল সিবিআইয়ের আরও একটি দল। রবিবার সন্ধ্যায় আরজি করের একাডেমিক ভবন ও MRU ভবনে গিয়েছিলেন তদন্তকারীরা। একাডেমিক ভবন থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন এক সিবিআই আধিকারিক। सर, क्या क्या सीज किया आपने? सर, कुछ कॉन्क्रीट एविडेंस है? बहुत कुछ है। अच्छा। সিবিআই স্ক্যানারে সন্দীপের টেন্ডার দুর্নীতিও। চন্দন লোহকে সঙ্গে নিয়ে রাতে আরজি করে স্টলে যায় সিবিআই। স্টলটির ভেতর দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। যে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের নামে এবং জানা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল এই চন্দন লৌহ। এই চন্দন লৌহ কোথা থেকে দোকান তৈরি করার পারমিশন পেয়েছিলেন, কাগজ কোথা থেকে তৈরি হয়েছিল, এই বিভিন্ন তথ্যগুলো সিবিআই চায় এবং তার মধ্যে ট্রেড লাইসেন্সও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। তল্লাশি শেষে রিপাবলিক বাংলার প্রশ্ন এড়িয়ে কার্যত চম্পট দিলেন চন্দন লৌহ। ট্রেড লাইসেন্স আর হসপিটাল অথরিটি একটা কাগজ ছিল, এটা নিয়ে গেল। কোথা থেকে পেয়েছিলেন দোকানটা, একটু হিস্ট্রিটা বলুন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আপনি? একদম। এতক্ষণ ধরে কি কথা হলো? কাগজপত্র দেখতে চাই, আমার সব কাগজ ক্লিয়ার। আপনি দোকানটা কতদিন ধরে আছে? আপনি কি সন্দীপ ঘোষকে টাকা দিয়েছিলেন? আপনি কি কখন? সন্দীপ ও চন্দন লোহের ঘনিষ্ঠতার বিষয়ে একাধিক তথ্য উঠে আসছে। দীর্ঘদিন ধরে এই আরজি করে রয়েছেন চন্দন লৌহ। অস্থায়ী কর্মীদের জন্য আরজি করে একটি ইউনিয়নও চালান চন্দন। রোগী ভর্তিতেও হাত জস ছিল চন্দনের। চন্দন লোহের ফ্ল্যাটের নিচেই ডেপুটি মেয়র অতীন ঘোষের কার্যালয়। সকালেই হাওড়ার সাকরাইলে ওষুধ সরবরাহকারী বিপ্লব সিং এর বাড়িতেও গিয়েছিল সিবিআই এর আধিকারিকেরা। 12 ঘন্টা তল্লাশির পর রাত 9টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় সিবিআই। রাতে সাকরাইলের আরো একটি ঠিকানায় সিবিআই তল্লাশি। সুমন হাজরা নামে আরো একটি ওষুধ সরবরাহকারীর বাড়ি ও ওষুধের দোকানে হানা তদন্তকারীদের। সন্দীপ ঘোষ ছাড়াও বেলগাছিয়ায় ঈশান ক্যাফে, ক্ষমা লৌহ ও হাওড়ার বাণীপুরের মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। আরজি করে দুর্নীতির ঘুঘুর বাসা কি এবার ভাঙতে চলেছে রিপাবলিক বাংলা। আরজি করে আর্থিক দুর্নীতিতে রবিবার তৎপর ছিল সিবিআই আধিকারিকরা। সকাল থেকে সন্দীপ ঘোষ একই সঙ্গে তার ঘনিষ্ঠদের বাড়িতেই হানা দেয় সিবিআই আধিকারিকরা এবং সেখানে রবিবার সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং তার বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআইয়ের হাতে উঠে এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। এই বিপ্লব সিং মূলত এক ভেন্ডার, যে খবর পাওয়া যাচ্ছে এবং এই টেন্ডার দুর্নীতির প্রসঙ্গ যখন সামনে আসে তারপরে কিন্তু এই বিপ্লব সিং এর নাম আসে এবং একই সঙ্গে বিপ্লব সিং এর তারামা ট্রেডার্স বারবার কিভাবে টেন্ডার পেত বা টেন্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো লেনদেন হয়েছিল কিনা এই বিষয়গুলি কিন্তু এখন নজরে রাখছেন সিবিআই আধিকারিকরা। তবে যেখানে এই তথ্যগুলো সামনে আনছেন বা তুলছেন সেখান থেকে একের পর এক সেখান থেকে কি কি বিষয়গুলি সামনে আসছে আমরা জানবার চেষ্টা করবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, বিপ্লব সিং যে সন্দীপ ঘোষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সেই বিপ্লব সিংয়ের বাড়িতে গতকাল সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালান এবং টেন্ডার সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে এবং সেখানে যেটা সিবিআই সূত্রের খবর কিভাবে টেন্ডার পেয়েছিলেন শুধুমাত্র বিপ্লব সিং এবং সুমন হাজরা, সেই বিষয়ে একাধিক তথ্য উঠে এসেছে। কার্যত বেশ কিছু ভুয়ো বিল তারা পেয়েছেন, সেই ভুয়ো বিলগুলোকেও কিন্তু এক্সামিন করে দেখছেন সিবিআই আধিকারিকরা। এর পাশাপাশি টেন্ডার পাওয়ার ক্ষেত্রে যে কারচুপি হয়েছিল সেই সংক্রান্ত একাধিক নথি কিন্তু গতকাল বাজেয়াপ্ত হয়। সিবিআই এর নিজামতানের আধিকারিকরা এই সমস্ত নথি এবং বিল কিন্তু তারা বাজেয়াপ্ত করে নিয়ে যেতেন, সেগুলোকে
এক্সামিনের কাজ চলছে এবং এই প্রসঙ্গে আজকে সঞ্জয় বুচিস তাকে ডেকে পাঠাতে হয়েছে সিবিআই এর দপ্তরে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং অন্যদিকে আরো বেশ কয়েকজনকে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে অর্থাৎ ডিপার্টমেন্টে ডেকে পাঠাতে হয়েছে। তাদেরকেও কিন্তু এই আর্যকর মেডিকেল কলেজের যে দুর্নীতি এবং সেই দুর্নীতিতে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষের নাম এবং কানেকশন যে উঠে এসেছে, সেই নাম এবং কানেকশন কিভাবে এলো সেই বিষয়টা দেখবার জন্য কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সন্দীপ ঘোষ আজকে তার সিটিও কমপ্লেক্সে পলিগ্রাফ টেস্ট হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে হয়তো তাকে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে বেশ সেদিকে নজর রাখো অর্ণব, ধন্যবাদ তোমাকে। একাধিক তথ্য সামনে আসছে এবং তারই পাশাপাশি আপনাদেরকে জানাতে চাইবো যে আরজি করে দুর্নীতি নিয়ে রিপাবলিকের অন্তর্তদন্তে উঠে এলো কি একের পর এক তথ্য। আরজি কর থেকে চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগ, হাসপাতাল থেকে পাচার করা হতো সিরিঞ্জ, স্যালাইন, পাচার করা হতো একাধিক সামগ্রী। আর এই সকল দুর্নীতির মাথায় কে রয়েছে? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্ফোরক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একাধিক এক্সক্লুসিভ তথ্য রিপাবলিকের হাতে। রবি ও পাঁচু এই দুটো নাম উঠে আসছে, কারণ এই নামে দুই বাংলাদেশের মদতে চলতো কি চিকিৎসা বর্জ্য পাচার। আরো কারা কারা জড়িত রয়েছে এই চক্রে, সন্দীপ সহ কোন কোন মাথা রয়েছে এই চক্রে, আর কত রাঘব বোয়াল এই চিকিৎসা বর্জ্য পাচারের সঙ্গে যুক্ত। আরজি কর থেকে চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগে প্রথম খবর দেখায় রিপাবলিকে এবং রিপাবলিকের অন্তর্তদন্তে সেখানে কিন্তু এই দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। এবং সেক্ষেত্রে অবশ্যই আরো বেশ কয়েকটা কিন্তু আপনাদেরকে বিষয় জানাতে চাইবো, যেখানে সন্দীপের একের পর এক কুকীর্তি সামনে আসছে, একের পর এক বর্জ্য পাচার আসছে এবং ঠিক সেক্ষেত্রে কোন কোন বর্জ্য পাচার হচ্ছে বা কি কি করছেন এই সন্দীপ। এই কীর্তিমান মানুষটা সিরিঞ্জ স্যালাইন পাচার করেছেন, কোথায় পাচার করেছেন? বাংলাদেশে পাচার করেছেন। মানে তার একটা মদত তো ছিলই, তিনি এর সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগ সামনে আসছে। একই সঙ্গে সেই পাচারে আর কারা সহযোগিতা করেছে? রবি ও পাঁচু। এই দুটো নাম আবার নতুন সংযোজন। এরা হচ্ছে কারা? বাংলাদেশের বাসিন্দা এই রবি ও পাঁচু। সিরিঞ্জ স্যালাইন পাচার এবং বাংলাদেশের পাচার এবং পাচারে অসহযোগিতা একই সঙ্গে কিন্তু এই রবি পাঁচু যারা বাংলাদেশের বাসিন্দা তাদের মাধ্যমে এই পাচার একই সঙ্গে আদান প্রদান করা হতো। তাহলে কি রিসাইকেলে ওয়েস্টেজ যেমন সিরিঞ্জ স্যালাইন বোতলগুলো পাচার হতো বাংলাদেশে, এবং সেটা করে থাকলে রাজ্যের নিরাপত্তা কোথায়? এবং পুরো বিষয়টা কিন্তু আক্তার আলী তার মুখ থেকে সামনে এসেছে। ঠিক গতকাল রিপাবলিক বাংলাদেশে কি কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদেরকে। দেখুন, এটা বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল। তখনকার চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন ছিলেন, ওনাকে আমি কমপ্লেন করেছিলাম। তো উনি একটা কমিটি ফর্ম করে দিয়েছিলেন, আমরা ইনকোয়ারি করেছিলাম, করে আমাদের রিপোর্ট সাবমিট করেছিলাম। আপনার শুনে খুবই অবাক লাগবে কি 20 তারিখে যেদিন আমি এই রিপোর্টটা সাবমিট করলাম সেই দিনই কিন্তু আমার ট্রান্সফার হয়ে গেল। আমার ট্রান্সফারের পরের দিন এমএসভিপি একটা অর্ডার করলেন এবং এই পুরো কমিটিটাকে ডিসলভ করে দিলেন। আরও কিছু মিডিয়ার মাধ্যমে আমরা এক্সপোজ করেছিলাম, কিন্তু এরও কোনো অ্যাকশন হয়নি। বাংলাদেশে পাচার করে দেওয়া হতো বায়ো ওয়েস্ট, এমন অভিযোগও সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে, সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে। কিন্তু এই যে বাংলাদেশে পাচার করা হতো, এটা কি শুধুই একটা অভিযোগ নাকি কোনো প্রামাণ্য নথিও রয়েছে? সেটা আমরা যখন ইনকোয়ারি করেছিলাম তো ওখানে যাদেরকে আমরা ইন্টারোগেশন করেছিলাম তার ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল। সেখানে রবি আর পাঁচু নাম এলো এবং এটা বলা হলো এরা বাংলাদেশি সিটিজেন, তাদের ডকুমেন্টও আছে। ওখানে যে ছেলেরা ছিল তখন আমাদেরকে ডকুমেন্ট ওদের দেখিয়েছিল, কিন্তু খুবই আমি যে আরও অ্যাকশন নেব সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। তার কারণ 20 তারিখে আমি 11:30টার সময় আমার এই রিপোর্ট সাবমিট করি, 1টার সময় আমার ট্রান্সফার অর্ডার বেরোয়, 1:30টার সময় আমাকে রিলিজ করে সঙ্গে সঙ্গে আমার ঘরে তালা মেরে দেওয়া হয়। আচ্ছা, এবং আমি এই এবং বেআইনিভাবে টেন্ডার দেওয়া সহ একাধিক অভিযোগ যে আক্তার আলী দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছেন, কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে গেলেও তার এই অভিযোগ শোনা হয়নি। কত ক্যান্টিন, কত ফুড স্টল হয়ে গেছে, উনি টাকা ছাড়া কিছু বুঝতেন না, রাতারাতি ক্যাশ টাকা নিতেন, পরের দিন একটা অর্ডার করে দিতেন, সেই লোক ওখানে 1 সপ্তাহের মধ্যে একটা দোকান হয়ে গেল, একটা ক্যাফে হয়ে গেল, একটা কিওস্ক হয়ে গেল। গভর্নমেন্টের অ্যাসেট নষ্ট করেছেন।